গুলশান হামলাকারী নিব্রাস ইসলাম ৪ মাস ঝিনাইদহ শহরের সোনালীপাড়ায় ছিলেন। ৭১-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে সাইদ নাম নিয়ে সেখানে একটি মেসে ছিলেন তিনি। সেই মেসের মালিকের স্ত্রী বিলকিস বেগম ও এলাকাবাসী ছবি দেখে নিব্রাসকে চিহ্নিত করেছেন। আলম হোসেনের তোলা ছবিতে মহিম মিজানের রিপোর্ট। ঝিনাইদহ শহর ৩ নম্বর পানির ট্যাঙ্কের পাশে সোনালীপাড়া। এই পাড়ার মসজিদের কোষাধ্যক্ষ কাউসার আলীর বাড়িতে ছাত্র পরিচয়ে মেস করে থাকত ৮ জন। কাউসার আলীর স্ত্রী জানান ৪ মাস আগে মসজিদের ইমাম রোকনুজ্জামানের মাধ্যমে ২ জনকে মেসে ওঠানো হয়, যার একজনের নাম সাইদ ও অন্যজন মোস্তফা। নিব্রাসের ছবি দেখে বিলকিস বেগম তাকে চিহ্নিত করেন। জানি যে সাইদ নামে ছেলেটা ভাড়া থাকতো। এই ভাড়া থাকতো, ও কি বলে বাসা ভাড়া নিছিল? স্যার দেখেন, আমি তো জানি না। হুজুর আমার বাসা খালি ছিল, হুজুর নিয়ে এসে দিয়েছে ভাড়া। তবে গুলশানে অন্য ৪ জঙ্গির সাথে তাদের চেনা মোস্তফাকে দেখতে পাননি বিলকিস বেগম। আপনার বাসার ভাড়াটিয়া তো ছাড়া এরা কেউ আছে? আমি এর মধ্যে চিনতে পারছি না। বাড়িওয়ালার কাছে নিব্রাস তার বাড়ির যশোর বললেও এলাকাবাসীকে বলেছেন নাটোরের কথা। বাবার সাথে রাগ করে চলে এসেছেন। সে বলছে নাটোরে থাকি, পড়ালেখা করি না, ভালো পারি না, আমার বাসা থেকে বের করে দিছে। নিব্রাস এই অল্প সময়েই স্থানীয় কিশোরদের কাছে পরিচিত পান ভালো ফুটবলার হিসেবে। তাদের ভাষায় নিব্রাস ওরফে সাইদ আন্তর্জাতিক মানের ফুটবল খেলত, ইংরেজি গানও শুনত। তবে কখনো কারো সাথে ছবি তুলত না, আর কোনো মোবাইলও ব্যবহার করতে দেখেনি কেউ। এমনকি মসজিদেও তার উপস্থিতি ছিল না। সে স্টমাকের সাথে এসে আমরা ফুটবল খেলা করতাম, তারা ফুটবল খেলা খুব প্রিয় ছিল, সে এসে ফুটবল খেলা করতাম। এমন স্কুল সে দেখাচ্ছিল যে আমরা আগে কোনোদিন দেখি নাই। সে অসাধারণ ফুটবল খেলত, নামাজ পড়তো না। নামাজ মানে বাসায় পড়তো না, কিন্তু মসজিদে নামাজ পড়তো না। তবে ঝিনাইদহে সাইদ হিসেবে পরিচয় দেয়া নিব্রাসের রুমমেট মোস্তফা খুব একটা বাসা থেকে বের হতো না। তার বিষয়ে এলাকাবাসীর ধারণাও খুব একটা স্পষ্ট নয়। নিব্রাসের বিছানার নিচ থেকে পাওয়া যায় মোস্তফার ছবি। এই মোস্তফার সাথে গুলশানে হামলাকারীদের চেহারার মিল নেই। তিনি কোথায় আছেন তাও কেউ জানে না। বাড়িওয়ালি বিলকিস বেগম জানিয়েছেন, গুলশানে হামলার কয়েকদিন আগে নিব্রাস, মোস্তফা সহ আরো ৬ জন তরুণ মেস ছেড়ে চলে যায়। গেল ৪ মাস আগে সাইদ ওরফে নিব্রাস বা সাইদ ইসলাম এই বাড়িটি অর্থাৎ ঝিনাইদহের সোনালীপাড়া এলাকা বাসা ভাড়া নেওয়ার পর এবং তার ৮ সহযোগীকে তুলবার পরে শুধুমাত্র ঝিনাইদহের ২ সেবায়েতকে হত্যা করা হয়েছে পেছন দিয়ে চাপাতি দিয়ে কবে। এবং ঝিনাইদহে নয়, তার আশেপাশে যেমন মাগুরা, ফরিদপুর এবং মাদারীপুরেও কিন্তু সেবায়েত এবং পুরোহিত হত্যা এবং হত্যার চেষ্টা, মাদারীপুর শিক্ষক হত্যার চেষ্টার মতো ঘটনাগুলো ঘটে। এবং সেই সময় কিন্তু সাইদ অর্থাৎ নিব্রাস ইসলাম এই এলাকায় এবং এই বাসায় বিদ্যমান ছিল, যেটি গুলশান আক্রমণের আগে ঘটেছিল। মহিম মিজান, ৭১, ঝিনাইদহ সোনালীপাড়া, ঝিনাইদহ।